চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা সকলেই জানেন বাল্মীকি মুনি রচিত রামায়ণে দুর্গাপূজার কথা বলা নেই, কৃত্তিবাস রামায়ণে বলা আছে। কেন? আমাদের মূল দুর্গাপূজা হচ্ছে বসন্ত ঋতুতে চৈত্র মাসে, যাকে আমরা বলি বাসন্তী পূজা। মেধস মুনির আশ্রমে সমাধি বৈশ্য এবং সুরত রাজা দুইজন গিয়ে যখন ছিলেন, সেখান থেকে চৈত্র মাসের বাসন্তী পূজা শুরু হয়েছিল। এমনই মায়ার কারাগারে আমরা আছি, শুনলে বিস্মিত হবেন। আমরা প্রত্যেকেই যে সংসার নিয়ে আছি, সংসারটিকে বলা হয় মায়ার কারাগার, জেলখানা। আমরা সকলে একটা জেলখানায় আছি, যেখান থেকে বেরিয়ে আসতে বেশ সময় লাগে। গীতা ভাগবত পাঠে ধর্ম অনুষ্ঠানে আসা খুব কঠিন, কেননা ওই জেলখানার যিনি সুপারিনটেন্ডেন্ট অফ জেল, জেলের যিনি সুপার, তিনি হচ্ছেন স্বয়ং দুর্গা মা। ভাগবতে যাকে যুগমায়া বলা হয়, চণ্ডীতে তাকেই বলা হয় মহামায়া। তার মায়ার আস্বাদনে, আবরণে, আচ্ছাদনে আমরা সকলেই মোহিত আছি। শাস্ত্র বলছে দুর্গামার হাতে যে মূল অস্ত্রটি, সেটি হচ্ছে ত্রিশূল। ত্রিশূল মানে কি? আমরা কথায় বলি না শূলের বেদনা, শূল মানে তো ব্যথা। তিনটি ব্যথা, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মাত্মিক, তিনটি বিপদ আপনার পিছনে দুর্গা মা ত্রিশূল ধরে রেখেছেন। আপনি যদি পিছাতে চান, পিঠে লাগবে। সামনে যেতে বলা হচ্ছে যে তোমরা ভগবানের দিকে যাও, মন্দিরে যাও, গীতা ভাগবত পাঠে যাও, কিন্তু আমরা সেদিকে যাওয়ার সময় খুঁজে পাই না। আমরা অনেকেই সেদিন গণেশ পূজায় সে কথাটা বলেছিলাম। আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম বেদ। আমরা বেদ অনেকেই পড়িনি। আমি বলছি না কে কে পড়েছেন, অনেকে দেখিনি। আমাদের চণ্ডী দুর্গাপূজায় চণ্ডী পাঠ ছাড়া দুর্গাপূজা হয় না। চণ্ডী মার্কেন্ড পুরাণের অন্তর্গত। সনাতন ধর্মে 18টি পুরাণ আছে, 18টি উপপুরাণ আছে। এই সকল ধর্মীয় তত্ত্বাদি আলোচনার জন্য ইয়াং পিপুল থাকা দরকার ছিল, ইয়াং জেনারেশন, যাদের জানা দরকার। নীলপদ্ম সংসদের সংশ্লিষ্ট সকলের কাছে বিনীত অনুরোধ করব, আগামীতে যদি প্রোগ্রাম করেন, তাদের জন্য কিছু দেয়ার মানে পুরস্কার টুরস্কার ব্যবহার যদি রাখেন, ইয়াং পিপুল কিন্তু জড়ো করতে পারেন। আর ঠিক এইখানে আরেকটু মানে সিঙ্গেল একটা সোফা, একটা টি টেবিল রাখলে হবে, একটু উঁচু হবে। পিছনে একটা যদি ব্যানার রাখেন নীলপদ্ম সংসদ সহ, তাহলে এটা কাজটা একটু ভালো হবে, কারণ প্রোগ্রামগুলো আমরা প্রচার করি। চণ্ডী মার্কেন্ড পুরাণের অন্তর্গত, 18টি পুরাণের মধ্যে অন্যতম। মার্কেন্ড পুরাণে চণ্ডীতেই দেবী দুর্গার আবির্ভাব, কি করে দুর্গা দেবী আসলেন, কেন আমরা পূজা করি, সমস্ত কাহিনী আছে। এটা আপনাদের আমাদের সনাতন ধর্ম সকলের জানা দরকার। আমি পূজা করলাম, আমি জানলাম না। ওই যে আজকে বিল্ল ষষ্ঠী, আজকে বুদন করা হয়েছে। বুদন কেন করা হয়? চৈত্র মাসে তো বুদন করা লাগে না, আশ্বিন মাসের পূজায় বুদন করা লাগে। কেন? দেবতাদের 6 মাসে দিন, 6 মাসে রাত। উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। উত্তরায়ণ মাঘ মাসের 1 তারিখ থেকে 6 মাস, আর পরবর্তী 6 মাস দক্ষিণায়ন। এই সময়টাতে দেবতাদের নিদ্রার সময়, মানে ঘুমে আছেন এখন। এই সময়টাতে দুর্গাপূজাকে আমরা বলি অকাল বুদন। শ্রীরামচন্দ্র করেছেন। শ্রীরামচন্দ্র যখন সীতা মাতাকে উদ্ধার করার জন্য লঙ্কাপুরীতে গিয়েছিলেন সমুদ্র তীরে, তখন তিনি দুর্গাপূজা করছিলেন। দুর্গাপূজা করতে গিয়ে মার শক্তি সঞ্চয়ের জন্য, এই কাহিনীটি বাল্মীকি রামায়ণে নেই, শ্রীরামচন্দ্র 108টি নীলপদ্ম দিয়ে পূজা করতে চেয়েছিলেন। এই যে আপনাদের নীলপদ্ম সংসদের নামটা চমৎকার। মা তার সন্তানকে পরীক্ষা নেওয়ার জন্য, সত্যিকার অর্থেই সে আমার ভক্ত কিনা পরীক্ষা নেওয়ার জন্য একটি পদ্ম ফুল সরিয়ে নিয়েছেন, হাইজ্যাক করেছেন।
আগে গণেছে 108টি পদ্ম, কিন্তু যখন পুজো করতে গিয়েছে দেখা যায় পদ্ম হচ্ছে 107টি। রামচন্দ্রকে বলা হতো নীল পদ্মলোচন, মানে নীল পদ্মের মতো তার চোখ রামচন্দ্রের। যখন মায়ের পূজা অপূর্ণ থেকে যাচ্ছে, রামচন্দ্র, আপনারা দেখবেন একটি ছবি আছে, তীর ধনুক নিয়ে নিজের একটি চোখ খুলে দিতে চাচ্ছে, যে পদ্ম যেহেতু একটি নেই, এখন আমি একটি পদ্মের পরিবর্তে একটি নীল চোখ দিয়ে দেব। যখন এরকমটি করেছেন তখন মা সন্তুষ্ট হয়েছেন এবং তার পূজা গ্রহণ করেছেন। রামচন্দ্রকে আশীর্বাদ করেছেন যে তুমি রাবণ বধ করবে যখন আমি তোমার তীরের ভিতরে প্রবেশ করব। বিভিন্নভাবে ত্রেতা যুগের কথা বলছি, বিভিন্নভাবে এইখানে নামকরণগুলো চমৎকার, রামপুর এবং নীলপদ্ম। আজকে যে বুদন হলো, বুদন শব্দের অর্থ হচ্ছে জাগানো। ঘুমিয়ে আছেন দেবতাদের এখন রাত্র, ঘুম থেকে জাগানোর জন্য আশ্বিন মাসের পূজাতে অতিরিক্ত একটি কাজ করতে, তার নাম হচ্ছে বুদন। চৈত্র মাসে প্রয়োজন হয় না। অনেকেই বলেন যে গণেশের ডানে এসে যখন রাখা হবে কলা বউকে, সেটা আসলে কি? আজকে বিল্ল ষষ্ঠীতে বুদনের পরে যে কাজটি করা হচ্ছে তার নাম হচ্ছে নবপত্রিকা। এইটির নাম হচ্ছে নবপত্রিকা। চণ্ডীতে বলা হচ্ছে রম্বা কাষ্টি হরিদ্রাচ জয়ন্তী বিল্ল দারিমৌ অশোকা মান কশ্চৈব্য ধান্যঞ্চ নবপত্রিকা। 9টি প্রকৃতির যে বন্ধন করা হয়েছে, আপনি দেখবেন ওই চাষটার ভিতরে আছে। আমি বিল্ল ষষ্ঠী থেকে একটু কথা বলি। সেখানে রম্বা মানে কলা, কলা গাছ, কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু এবং ধান গাছের এই 9টি বিষয়কে শ্বেত অপরাজিতা লতা দিয়ে বাঁধা হয়। সেটা হচ্ছে নবপত্রিকা। আমরা কি করি? কলাবো। সেই নবপত্রিকা বিল্ল ষষ্ঠীতে বিল্ল বৃক্ষমূলে মাকে আবাহন করে শক্তি প্রকৃতির সমস্ত সনাতন ধর্মের এই যে মহামিলন মেলা, সনাতন ধর্মের দুর্গা পূজাটি একটি মহামিলন মেলা। আপনারা দেখেছেন যখন পূজা আসে তখন যুগানদার থেকে দোকানদার, কবি সাহিত্যিক থেকে সকলের পূজার আয়োজনে সকলের অংশগ্রহণ আছে। তেমনি ভাবে প্রকৃতি থেকে এই যে বললাম 9টি বৃক্ষ, গুল্ম, কলা, কচু, প্রত্যেকটার পিছনে একজন দেবতার অধিষ্ঠান আছে। যেমন কলা গাছে মা দুর্গা আছেন, কচুতে চামুন্ডা, হলুদে কালিকা, জয়ন্তীতে ব্রাহ্মণী, তারপরে কার্তিকী, শিবা রক্তদন্তিকা, শুক্রহিতা এবং লক্ষ্মী। ধান গাছে থাকেন লক্ষ্মী। এরকম 9 জন দেবীর মিলিত শক্তি নিয়ে বিল্ল ষষ্ঠী দিয়ে আপনার পূজা শুরু করছেন। আমরা কি সেটা জানি? দেখি তো কলাবো। এই কথাগুলো নতুন জেনারেশন জানা দরকার ছিল। সেই নবপত্রিকায় পূজা শুরু হয় না। আগামীকাল স্নান করিয়ে এনে সপ্তমীতে মূলত পূজা শুরু হচ্ছে এই মন্দিরটাতে। এনে যখন স্থাপন করবেন, সে স্নানের অনেক মাহাত্ম্য আছে। দুর্গামার মহাস্নান বলি আমরা। সেখানে এই যে শিশির বিন্দুর জল, ঘাসের ডগায় যে কুয়াশা থাকে, ঝর্ণার জল, সমুদ্রের জল, পদ্মপত্রের জল, এরকম সকল জল এনে মার মহাস্নান করানো হয়। মাকে বরণ করা হয়, প্রাণ প্রতিষ্ঠা করা হয়। সেই চণ্ডীতে মহামায়া মায়ের 3টি অংশে 3টি রূপ আমরা দেখতে পাই। 3টি অংশ আছে চণ্ডীর। প্রথম অংশে আমরা দেখি মা চণ্ডীর যে রূপটি, সেটা হচ্ছে মহাকালী। মধ্যের অংশ দেখি মহালক্ষ্মী,
শেষের অংশে দেখি মহা সরস্বতী। তিনটি অংশে চণ্ডীতে বিবৃত করা হয়েছে। আপনার যে মহিষাসুর দেখছেন, মহিষাসুরও প্রচন্ড উপাসক। চণ্ডীতে বলা হয়েছে মহিষাসুরের পিতা রম্বাসুর, মাতা মহিষ্মতি। রম্বাসুর দীর্ঘদিন মহাদেবের আরাধনা করেছিলেন অমর পুত্র পাওয়ার জন্য, যেমন একটি পুত্র আমাকে দাও যে মরবে না কোনদিন। রম্বাসুরের প্রার্থনায় মহাদেব সে বর দিয়েছিলেন। পরবর্তীতে মহিষাসুর ব্রহ্মার কাছে এমন প্রার্থনা করেছেন, এমন সাধনা করেছেন, এক হাত উপর দিকে, দুই হাত উপর দিকে এরকম জোর করে এক পায়ের আঙ্গুলের উপর দাঁড়িয়ে দীর্ঘদিন সাধনার পরে ব্রহ্মাজি সন্তুষ্ট হয়ে মহিষাসুরকে বললেন, তুমি কি বর চাও? আমি তোমার প্রার্থনায় খুশি হয়েছি। মহিষাসুর বলল, আমি অমর বর চাই। ব্রহ্মাজি বললেন, আমি নিজে অমর না, তুমি অন্য কিছু চাও। তাহলে কোন দেবতা আমাকে হারাতে পারবে না? বলে তথাস্থ। পুরুষরা হারাতে পারবে না, নারীর হাতে তোমার মৃত্যু হবে। মহিষাসুর বলছে, এটা তো কোনো ব্যাপারই না, দেবতারা আমাকে হারাতে পারবে না? বলে না, পারবে না। পুরুষরা পারবে না? পারবে না। মাতাজিরা হারাতে পারবে, মা হারাতে পারবে। তাহলে মহিলার তো গোনাই ধরছি না। মহিষাসুর প্রচন্ড প্রতাপে স্বর্গরাজ্য থেকে দেবতাদেরকে দূরীভূত করে দিয়েছে, স্বর্গরাজ্য দখল করেছে। এমনি ভাবে দেখা গেল মহিষাসুর প্রবল বিক্রমে সমস্ত কিছু দখল করে। আপনি দেখবেন আজকাল আমাদের যে অসুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার উৎকৃষ্ট উদাহরণ বিভিন্ন মণ্ডপে। আগে আমরা একটা অসুর দেখতাম, কোথাও 2, 3, 4, 5, 6টা অসুরের বিগ্রহ দেওয়া হয়, ঠিক না মা? এটা বাস্তবতার একটি প্রতিফলন হয়। মহিষাসুর আসার আগে চণ্ডীতে 3টি অংশ বলেছি। প্রথম খণ্ডে দেখবেন চণ্ডীতে ক্ষীরোদশায়ী বিষ্ণু সাগরে শুয়ে আছেন, নাগের উপরে শুয়ে আছেন, উপরে নাগ ফনা ধরেছে, আর লক্ষ্মী দেবী ভগবানের চরণ সেবা করছেন, শুয়ে আছেন। এই মহামায়া যুগমায়া রূপে নারায়ণ বিষ্ণুর চুকে এবং দেহে নিদ্রা দিয়ে রেখেছেন, মানে ঘুমিয়ে পড়েছেন। এমন সময় নারায়ণ বিষ্ণুর কর্ণমল থেকে 2টি দত্ত আবির্ভূত হয়েছে, মধু কৈটব, মধু এবং কৈটব, 2টি দত্ত, মধু কৈটব। যখন 2টি দত্ত বেরিয়েছে, ওরা বের হয়ে সামনে দেখেছে ভগবানের নাভি পদ্ম থেকে পদ্ম ফুলের উপরে ব্রহ্মাজি বসা থাকেন। দেখেছেন না ছবিটা? সামনে পেয়েছে ব্রহ্মাকে, পেয়ে 2 দৈত্য ব্রহ্মাকে অ্যাটাক করেছে, তোকে মেরে ফেলবো। ব্রহ্মাজি কোথায় যাবেন? তিনি দৌড়াদৌড়ি করছেন আর নারায়ণকে ডাকছেন, আমাকে রক্ষা করো, বিষ্ণু রক্ষা করো। কিন্তু বিষ্ণু মহামায়ার যুগমায়ার নিদ্রায় শায়িত। তখন ঐশীবাণী হয়েছে, হে ব্রহ্মাজি, তুমি যদি বাঁচতে চাও আগে বিষ্ণুর নিদ্রা ভাঙ্গাও। তাহলে কাকে ডাকতে হবে? আগে মহামায়া দুর্গাকে ডাকো এবং মাকে ডেকে বলো যে তিনি যেন বিষ্ণুর ঘুম ভাঙিয়ে দেন, মায়া ছুটিয়ে দেন। যথারীতি যখন মহামায়ার স্তুতি করলেন ব্রহ্মাজি, বিষ্ণুর নিদ্রা ভাঙলো। তিনি দেখলেন ব্রহ্মাজি দৌড়াচ্ছেন আর চিৎকার করছেন বাঁচাও বলে, আর মধু কৈটব তারা করছে মারার জন্য। বিষ্ণু বলছেন, ও সেই কথা, আমার সাথে যুদ্ধ করো, তোমরা এই বুড়া বেটার সাথে যুদ্ধ করছো কেন? আমার সাথে যুদ্ধ করো। তো মধু কৈটবের সাথে বিষ্ণু যুদ্ধ শুরু করলেন বিশাল সাগরের উপরে, শূন্যের উপরে। যুদ্ধ 1 দিন 2 দিন না, চণ্ডীতে বলা হচ্ছে
5000 বছর যুদ্ধ করেছেন নারায়ণ বিষ্ণু মধু কৈটব দুই দত্তের সাথে, হারাতে পারেননি। মধু কৈটব নারায়ণ বিষ্ণুর যুদ্ধে মোহিত হয়ে, খুশি হয়ে যে তুমি তো খুব সুন্দর যুদ্ধ করো, আমাকে হারাতে পারোনি, আমাদেরকে, তোমাকে আমরা মারতে পারিনি, তুমি একটি বর চাও। মধু কৈটব তখন মহামায়ার আচ্ছন্ন হয়ে গেছেন। ওই যে মায়া, সেটা বুঝেন কি হয়। নারায়ণ বিষ্ণু বলছেন তোমরা আমাকে বর দেবে, বলে একটি বর চাও। নারায়ণ বিষ্ণু বলেন হ্যাঁ দাও, একটি বর দাও, আমি বর চাই আমার হাতে যেন তোমাদের মৃত্যু হয়। তারা শুনে বলছে তথাস্তু, ও পরে বলছে সর্বনাশ, এটা কেমন কথা। মানে তারা বলে ফেলেছে ওই যে মহামায়ার মায়ায় আচ্ছন্ন ছিল, এর জন্য বলে ফেলেছে। নারায়ণ বিষ্ণু কি বর চেয়েছেন, যে আমার হাতে যেন তোমাদের মৃত্যু হয়। যখন তাদের সেন্স ফিরে এসেছে, সর্বনাশ, এটা কি বর দিলাম, তার হাতে আমাদের মৃত্যু, তখন মনে হয় একটা শর্ত আছে। বলে শর্ত কি? চারদিকে দেখলো জল আর জল, সমুদ্র, আমাদেরকে জলে রেখে মারতে পারবে না, ভূমিতে রেখে মারতে পারবে না। নারায়ণ বললেন তথাস্তু। তিনি কি করলেন, মধু কৈটব দুইজনকে দুই উরুর উপরে রেখে সুদর্শন চক্র দিয়ে বধ করলেন। এই কথাটি চণ্ডীর, যে মায়ের কথাটি বলা হয়, তিনি মাকে সেই জায়গাটাতে বলা হয় মহাকালী। দ্বিতীয় অংশ যেটি চণ্ডীর আছে সেটি হচ্ছে মহালক্ষ্মী, যে অংশটাতে মহিষাসুর বধের কথা বলা হয়েছে, যে পূজাটি আমরা করছি মহিষাসুর বধ, তার দর্শন শাস্ত্রটা পরে বলবো। মহিষ্মতির ছেলে, রম্বাসুরের ছেলে মহিষাসুর যখন প্রতাপ বিক্রমে সমস্ত দেবতাদেরকে স্বর্গরাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে, দেবতারা মনের দুঃখে ছদ্মবেশে পৃথিবীতে ঘুরে বেড়াতে বেড়াতে ব্রহ্মার কাছে গিয়েছেন। ব্রহ্মার কাছে গিয়ে বলেছেন, হে ব্রহ্মাজি, আমাদেরকে রক্ষা করুন, মহিষাসুরের অত্যাচারে আমরা স্বর্গহারা। ব্রহ্মাজি বললেন, আমি তাকে বর দিয়েছি, আমি কি করে রক্ষা করব, চলুন আমরা শিবের কাছে যাই। দেবাদিদেব মহাদেব শিবের কাছে গেলেন, শিবকে অগ্রবর্তী করে বলে চলো আমরা বিষ্ণুর কাছে যাই। যখন বিষ্ণুর কাছে গেলেন, সমস্ত দেবদেবীরা, দেবতারা সকলে গেলেন কাত্যায়ন মনির আশ্রমে, হিমালয়ের একদম সূর্য শিখরে। আমরা তো চণ্ডী পড়ি না, চণ্ডী পড়ার সময় নাই, পাঠ শোনার সময় নাই, দয়া করে একটু শোনার চেষ্টা করবেন। দেবী দুর্গার অসংখ্য নাম, অষ্টোত্তর শতনাম, যেমন ভগবানের আমরা পড়ি 108 শতনাম নেই, দেবী দুর্গারও আছে। শুধু নাম নিয়ে কথা বললে 1 ঘন্টা কথা বলা যাবে, আমি 4-5টা নাম বলি। তিনি কাত্যায়ন ঋষির আশ্রমে আবির্ভূতা হয়েছেন বলে দুর্গার নাম কাত্যায়নী। চন্দ্র, সূর্য এবং অগ্নি দুর্গামায়ের 3টি চোখ, এই জন্য দুর্গামায়ের নাম ত্রিনয়নী। তিনি সত্য রজ তম 3টি গুণের সমন্বয়, এই জন্য মাকে বলা হয় ত্রিগুণা। তিনি যুদ্ধে জয় করেন বলে মায়ের নাম জয়া। তিনি দুর্গম নামক অসুরকে বধ করেছেন বলে মায়ের নাম দুর্গা। তিনি দুর্গতি নাশ করেন বলে দুর্গতি নাশিনী। অসংখ্য অসংখ্য। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পূজাটি আমরা বসে দেখি না, সমস্ত পূজা আচারে এত চমৎকার প্রকৃতি বন্ধনা, বিভিন্ন গাছের কষ থেকে শুরু করে, বিভিন্ন জায়গার মাটি থেকে শুরু করে, বিভিন্ন ধাতু থেকে শুরু করে সমস্ত মহামিলন মেলা কাঠামে আছে। এই কাঠামটিতে দুর্গা মা দশহা পূজা জগৎজননী 10 দিক থেকে যদি আমাকে আপনাকে রক্ষা করতে চান, আমরা যদি তার শরণ চাই, আমরা কি বলি? সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে, যিনি সকল মঙ্গলের মঙ্গলদাত্রী, যিনি সমস্ত বিপদ হরণ করে আমাদেরকে রক্ষা করেন, যিনি গৌরী, তার কাছে যদি আমরা প্রার্থনা না করি
ঘরে বসে শুধু টিভি সিরিয়াল দেখি, তাহলে তো পূজার প্রয়োজন নাই। দরকার আছে? সব দিনই তো দেখি, অন্তত 5টা দিন মার কাছে থেকে দেখি পুরোহিত ঠাকুর কেমনে পূজা করে। ওনার উপরে ভাত দিয়ে চলে গেলাম, আরেকটা লোকের উপর দেয়া হয় দেওগড়া, না কি বলে, পুরুষ অথবা মহিলা, দেওগড়া আর পুরোহিতটার দায়িত্ব দিয়ে আমরা শেষ। কি কারণে পূজা করলাম? কি কি তত্ত্ব বলছে শাস্ত্র? দুর্গা মা কখন আবির্ভূত হয়েছেন? কাত্যায়ন ঋষির আশ্রমে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্ত দেবতারা গিয়েছেন। সমস্ত দেবতারা এক জায়গায় জড়ো হয়েছেন। স্বর্গহারা দেবরাজ ইন্দ্র সকলে তাদের দুঃখের কথা বলছেন। এই শুনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভ্রু কুঞ্চিত হয়েছে, কপাল কুঞ্চিত হয়েছে, রেগে গিয়েছেন, প্রচন্ড রাগ হয়েছে। রাগের পরে দেবতাদের দেহ থেকে তেজ বেরিয়েছে, তেজ আগুনের মতো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্ত দেবতাদের তেজ বেরিয়েছে। তেজের ফলে এক নারী মূর্তি আবির্ভূত হয়েছেন কাত্যায়ন ঋষির আশ্রমে। এই কারণে মা দুর্গার আরেকটি নাম হচ্ছে কাত্যায়নী। সেইখানে শিবের তেজে দেবীর মুখমণ্ডল হয়েছে, যমের তেজে মায়ের কেশরাজি হয়েছে, চুল হয়েছে যমের তেজে। বিষ্ণুর তেজ থেকে তার বাহু সমূহ উৎপন্ন হয়েছে। চন্দ্র তেজে মায়ের স্তন যুগল হয়েছে। ইন্দ্র তেজে শরীরের মধ্যভাগ হয়েছে। বরুণ তেজে জঙ্গা উড়ু হয়েছে। পৃথিবীর তেজে মায়ের নিতম্ব হয়েছে। ব্রহ্মার তেজে পদযুগল হয়েছে। সূর্যের তেজে পদাঙ্গুলি হয়েছে। অষ্টবসুর তেজে মায়ের করাঙ্গুলি হয়েছে। এইভাবে বিভিন্ন দেব দেবীর শক্তি থেকে এই পূর্ণ মা তৈরি হয়েছে। সহজ কথা না, মিলিত শক্তি, সমস্ত দেবতাদের শক্তি। যখন হিমালয়ের সুউচ্চ শিখরে কাত্যায়ন মণি ঋষির আশ্রমে মা আবির্ভূত হয়েছেন, তখন সমস্ত দেব দেবীরা, এই ছোট বাচ্চারা কথা বলে না, সমস্ত দেব দেবীরা তাকে সাজিয়েছেন, যে মাকে সাজিয়েছেন। আপনার মাকে যেমন সাজিয়েছেন, দেবতারা মাকে সাজিয়েছেন। দেবতারা বিভিন্ন অস্ত্র দিয়ে চমৎকার করে সাজিয়েছেন। বরুণ দেব দিয়েছেন শঙ্খ, মায়ের হাতে যে শঙ্খ আছে। অগ্নিদেব দিয়েছেন শক্তি। পবন দেব দিয়েছেন ধনু, দুটি বাণপূর্ণ তুনীর। দেবরাজ ইন্দ্র দিয়েছেন বজ্র, এবং মার হাতে একটা ঘন্টা থাকে। স্বর্গের ঐরাবত হাতি দিয়েছে ঘন্টা। দেবাদিদেব মহাদেব তার শুল থেকে শুলান্তর করে ত্রিশূল দিয়েছেন। এবং হিমালয় পর্বত, মায়ের যে বাহন সিংহ, সেটি দিয়েছে হিমালয় পর্বত। যম দিয়েছে যমদণ্ড। এইভাবে সকলে মিলে মাকে সাজিয়েছেন। ক্ষীর সমুদ্র দিয়েছে, উজ্জ্বল রত্নহার, দিব্য চূড়ামণি, 2টি কুণ্ডল। দেবশিল্পী বিশ্বকর্মা মাকে অতি উজ্জ্বল কুঠার দিয়েছেন। এইভাবে সমস্ত অস্ত্র দিয়ে, অলংকার দিয়ে দেবী মাকে সাজানো হয়েছে। যখন মা অট্টহাস্য করতে করতে মহিষাসুরের দিকে যাচ্ছিলেন, অট্টহাসি করতে করতে, সিংহ বাহনা, মহিষাসুরের কাছে খবর গিয়েছে যে একটি নারী হাসছে। মহিষাসুরের, সে তো স্বর্গে দখল করেছিল, সব কাঁপতে শুরু হয়েছে। মহিষাসুর তার যোদ্ধাদেরকে পাঠিয়েছে, মা তাদেরকে হত্যা করেছেন। আমি খুব সংক্ষেপ করছি, যেহেতু সময়টা শেষের দিকে। সারা রাত বললেও শেষ হবে না, এগুলা কাহিনী জানা দরকার। সেইখানে মহালক্ষ্মী বলা হয় চণ্ডীর দ্বিতীয় অংশটিতে।
সেইখানে যখন দুর্গা মা দশহারিণী, দশভুজা, সিংহবাহনা গুরু গর্জন করতে করতে মহিষাসুরের সাথে যুদ্ধ করতে গেলেন। মহিষাসুর বিভিন্ন রূপ ধারণ করলো। হঠাৎ সে একটি হাতি হলো, মাথা সুর কেটে দিলেন। হঠাৎ ঘোড়া হলো, মেরে দিলেন। মহিষ হলো, গলা কেটে দিলেন। ভিতর থেকে মহিষাসুর আবার বেরোলো, আবার মারলেন, আবার মহিষাসুর ভেতর। এইভাবে বিভিন্ন ভাবে মায়ের সাথে দীর্ঘক্ষণ যুদ্ধ করেছে। সর্বশেষ মা মহিষাসুর বধ কখন করলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পূজাটি আমরা করি না, হয়তো বসি না কাছে। অষ্টমীর শেষ 24 মিনিট, নবমীর প্রথম 24 মিনিট, এই 48 মিনিট সময়টাকে যে পূজা করা হয় তার নাম সন্ধি পূজা। আপনারা সকলেই বসেন সন্ধি পূজা, এখানে বসেন কিনা? মা দুর্গা যখন রামচন্দ্রকে আশীর্বাদ দিয়েছিলেন সীতা মাতা উদ্ধারের সময়, তখনও বলেছিলেন, আমি সন্ধি পূজার ক্ষণে তোমার তীরে প্রবেশ করব, তখন তীরটি তুমি রাবণের নাভিমূলে ছুড়বে, রাবণ মারা যাবে। রাবণও ছিল দুর্গা মায়ের ভক্ত, প্রচন্ড ভক্ত, রামচন্দ্র ভক্ত। এই কারণে রাবণের কাছ থেকে দুইটা বিষয় শিক্ষার আছে আপনাদের আমাদের জন্য। রাবণ যখন মারা যাচ্ছিল, রামচন্দ্র জিজ্ঞাসা করছিল, রাবণ তুমি তো মায়ের ভক্ত, তুমি যাওয়ার আগে জগৎবাসীর জন্য কিছু উপদেশ থাকলে দিয়ে যাও। আমরা কথাটি জানি, কিন্তু কে বলেছে জানি না। রাবণ বলেছিল একটি উপদেশ, সেটি কি? শুভস্য শীঘ্রম, মানে শুভ কাজ তাড়াতাড়ি করো। আমাদের বিয়ে শাদী ঠিক হলে আমরা কি বলি? শুভস্য শীঘ্রম, শুভ কাজে দেরি করতে নেই। কেন? আপনার মনে হয় যে একটা গরিব লোকের দেখে যে শাড়িটা দিয়ে দেই, দিয়ে দেবেন, কিন্তু ঘরের যদি 5 জনকে জিজ্ঞাসা করেন, অনেকে নাও করতে পারে। মানে শুভ কাজে দেরি করতে নেই, এটা রাবণ বলেছে। দ্বিতীয় উপদেশ রাবণ বলেছিল অশুভস্য কালহরণম, মানে অশুভ কাজ দেরিতে করবে, এটা খারাপ কাজ। ইচ্ছে করলে মনে হলেই করবে না, অপেক্ষা করবে, মন বদলেও যেতে পারে। শুভস্য শীঘ্রম, অশুভস্য কালহরণম, এটি কে বলেছিল? রাবণ বলেছিল। রামচন্দ্র তার কাছ থেকে কথাটি নিয়ে জগৎবাসীর জন্য দিয়েছেন। চণ্ডীর এই পর্যায়ে এসে দেবী দুর্গা এই অষ্টমী নবমীর সংযোগ স্থল সন্ধিক্ষণে যে সন্ধি পূজা হয়, তখন মায়ের নাম হয় চামুন্ডা। মায়ের আলাদা আলাদা সময় নাম আছে। বিজয়া দশমীর দিন যে পূজা করি, তখন মার নাম হয় অপরাজিতা। সময় থাকলে অনেক কথা বলা যেত। আমি মানসিকভাবে একটা প্রস্তুতিও নিয়েছিলাম যে রামপুরবাসীকে দুর্গাপূজার প্রথম দিন কিছু তথ্য বলে আসব। মায়ের নাম তখন অপরাজিতা। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে চামুন্ডা নামটি কি করে আসলো? চণ্ডীর শেষের অংশে সেটি পাবেন। মা যখন মহিষাসুরকে বধ করবেন, আপনারা দেখবেন পূজাতে হয় কি, বড় একটি মানকচু পাতার মধ্যে পুরোহিত ঠাকুর চালের গুঁড়ি দিয়ে অসুর তৈরি করেন না? আবার লাল শালু পরান, তলোয়ার বা কিছু দিয়ে পিছন দিকে ফিরে অসুর বধ করা হয়। কোথাও কোথাও করা হয়, এখানে করা হয় কিনা আমি জানি না। এই যে সন্ধি পূজা কত গুরুত্বপূর্ণ, নবমীর চেয়েও অষ্টমীর অঞ্জলি প্রদান অনেক গুরুত্বপূর্ণ। যেদিন কুমারী পূজা হয়, আমি কুমারী পূজার কথা এখন বলবো না, সময় কম। এই সন্ধি পূজায় মা চামুন্ডা নামে পূজিতা হন, তখন মায়ের নাম হয় চামুন্ডা। মহিষাসুর মর্দিনী দুর্গা মা শেষ পর্যায়ে যুদ্ধ করতে করতে মহিষাসুরকে যখন পিঠে কাঁধে এখানে পা রাখলেন, আঙ্গুল স্পর্শ করলেন, এই ছবিটা যুক্ত কাটামে থাকে। এখন ডিজাইন করতে গিয়ে এটা পরিবর্তন হয়ে যায়। সবচেয়ে দুঃখের কথাটা এখন বলছি, আমি আমার ঘরের মাকে যে ডিজাইনে সাজাই না, কোথাও কোথাও মায়ের বিগ্রহ এমন ভাবে সাজানো হয়, অশ্লীল ভাবে,
শাস্ত্র বিরোধী ভাবে আমার মাকে কখনো ড্যান্সিং গার্ল বানাই না। ঘরের মাকে কি এরকম পড়াই পোশাক পড়াই না। আমার মায়ের সামনে আমি অখাদ্য কুখাদ্য মদ গাঞ্জা খাইয়া নাচি না, কিন্তু জগৎ জননী মায়ের সামনে নাচি, বিশেষ করে প্রসেশনের সময়। তাইলে আমার কি দুর্গতি নাশ হবে? মাকে বাড়িতে ডেকে এনে মার সাথে আমি খারাপ ব্যবহার করছি কিনা? মায়েকে ডেকে এনে মার সাথে মূল্যায়ন করছি না, যিনি জগতের মা। তাহলে মা আমার দুঃখ নাশ করবেন না দুঃখ আরো দেবেন? এই কথাগুলো ভাবার সময় এসেছে। আমি নীলপদ্ম সংসদকে আবার ধন্যবাদ জানাই। কিছু কম হোক তবু কথাগুলো বলার সুযোগ করে দিয়েছেন। মা ঠিক সেই সময় যখন মহিষাসুরের পিঠের কাঁধে পা রাখলেন সিংহবাহিনী মা, তখন মহিষাসুর স্পর্শ পাওয়া মাত্র সে মহামায়া মুগ্ধ হয়ে তার যুদ্ধ থেকে বিরত হয়ে গেল। মা, মাগো তুমি এসছো। তারও মা, কিন্তু সেও প্রবল ভক্ত। হে সন্তান, এই বলে তিনি ত্রিশূল দিয়ে আঘাত করে মহিষাসুরকে হত্যা করলেন। মাগো, আমি অসুর হতে পারি, আমিও তো তোমার সন্তান। একটি সংসারে কোন মায়ের ঘরে 1 2 3 4 বা একজনই যদি সন্তান থাকে, সন্তান যদি পাগল হয় মা কি ফেলে দেয়? নিশ্চয়ই ফেলে দেয় না। সন্তান যদি ল্যাংড়া আতুর থাকে তাও তো মা ফেলে না। অন্য ফেলে দিল, মা ফেলে না। তিনি জগতের মা। তাকে যখন মহিষাসুর বলল, মা আমি তো তোমার প্রার্থনাই করছি, অপেক্ষা করছিলাম মা, কবে তোমার হাতে আমার মুক্তি হবে? আমাকে কি তোমার সাথে রাখবে না? জগৎ জননী দয়ার সাগর মা বললেন, হে অবুধ সন্তান, আমি কথা দিচ্ছি, আমি যখন জড়জগতে যখন পূজা নিতে যাব ভক্তের কাছ থেকে, আমার চরণ তলে তোকেও পূজা দেবে, তোকে মানুষ ভক্তি করবে। মহিষাসুরের কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করা হয়। মহিষাসুরকে কিন্তু আলাদা বস্ত্র দেয়া হয়। দেয়া হয় না কর্তা? দেয়া হয়। তার মানে কি, মা কিন্তু সন্তানকে রাখলেন না, দূরে করে কাছে রাখলেন। এখানে ফিলোসফি অফ দ্য হিন্দুইজম, আমাদের হিন্দুইজম সনাতন ধর্মে যে ফিলোসফি, যে দর্শন আছে, এখানে সবচেয়ে বড় দর্শনটি হচ্ছে মায়ের কাছে সকল সন্তান সমান, সে ভালো হোক বা খারাপ হোক। আর সবচেয়ে বড় দর্শন, আমরা মহিষাসুর বধ দেখছি, কিন্তু আমার ভিতরে যে অসুর আছে, আমার ভিতরে যে ষড়রিপ আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, যে 6টি রিপ আছে, আমি এই 6টি রিপুকে কি হত্যা করতে পারি? কামনা বাসনা ত্যাগ করতে পারি? দুর্গা পূজা কেন করব? মূল দর্শনটা সেইখানে। পূজাতে যদি আমরা আমার কামনা বাসনা এই ষড়ৈশ্বর্যকে ত্যাগ করতে পারি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তবেই আমার দুর্গা পূজার সার্থকতা, অন্যথায় নয়। মহিষমর্দিনী দুর্গা মাকে হত্যা করে তার চরণতলে স্থান দিলেন, যে সকল জায়গায় ভক্তরা যখন আমাকে পূজা করবে, পূজা দেবে, হে আমার অবুধ সন্তান, তুমি আমার চরণতলে থাকবে। মহিষাসুর আমার দেহের ষড়রিপুর প্রতীক। আমার ভিতরে অসুর যে আছে, প্রতিটি মানুষের ভিতরে ভালো খারাপ দুটি দিকই আছে। যে খারাপ দিয়েছে সেটি আমার অসুর ভাব। চণ্ডীর 3য় পর্বে একটু কথা বলি, গীতা থেকে 2টি শ্লোক বলবো। চণ্ডীর 1ম পর্বে বলেছিলাম মধুকৈটব বধ, সেখানে মহামায়া যুগমায়া রূপে মধুকৈটব বধ হয়েছিল। 2য় পর্বে দশহরা মা চামুন্ডা নামে মহিষাসুর বধ করেছেন দুর্গা দেবী। 3য় পর্বে চণ্ডীতে আছে মহা সরস্বতী। সেখানে আপনারা যদি কৃপা করে চণ্ডী পড়েন, দেখবেন সেখানে আছে শুম্ভ নিশুম্ভ বধ। চণ্ডীতে শুম্ভ নিশুম্ভ বধ কি করে হলো? মায়ের অপ্রাকৃত লীলা। দশভুজা মায়ের মাতৃশক্তিকে হৃদয়ে ধারণ না করলে হয় না। আপনারা দেখেছেন, আপনারা তর্পণ করেছেন পিতৃপক্ষে, আপনারা তর্পণ করেন, এখানে তর্পণ হয়। পিতৃপক্ষে যখন তর্পণ করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো,
তর্পণে তিল জল দান করা হয়। আমার আপনার যারা পূর্বপুরুষ যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, এই পিতৃপক্ষে তাদের উদ্দেশ্যে আমরা জল তিল দান করি। আমার পূর্বপুরুষ প্রচন্ড রকম তৃষ্ণার্ত থাকেন, সন্তান বা তার অধস্তন পুরুষের হাতে একটু তিল জল পেলে তারা যে কত খুশি হন, ওইখান থেকে তার আশীর্বাদ করেন সন্তানদেরকে। কি যে অপ্রাকৃত শাস্ত্র আছে এগুলো আপনি জানেন না। পিতৃপক্ষে তর্পণ না করে মাতৃপক্ষে প্রবেশ করা যায় না। তর্পণের পরে যখন মাতৃপক্ষ শুরু হয়, মহালয়া, মহতের আলয়, আমাদের শাস্ত্রে বাংলা পঞ্জিকায় কথায় কথা বাড়ে 12টি পূর্ণিমা 12টি অমাবস্যা আছে। তার মধ্যে প্রধান দুটি অমাবস্যা আছে। একটি হচ্ছে আলোক বা দীপান্বিতা অমাবস্যা, যেটা দেওয়ালি করেন, দীপাবলি, রাবণ বধের দিন। রামচন্দ্র সীতামাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে এসেছিলেন সেই দিন, দামোদর লীলার দিন। আমি সেদিকে যাচ্ছি না, এইটা বললে সারা রাত বলতে হবে। আরেকটি অমাবস্যা পালন করেন, তার নাম মহালয়া। মহালয়ায় প্রথম মূলত দেবী পক্ষ শুরু হয় অমাবস্যার তিথিতে। সেই মহালয়া থেকে পরের দিন প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী আজকে। এই মহালয়া থেকে 6 নম্বর মহালয়া থেকে যখন ব্রহ্মাকে আশীর্বাদ করেছিলেন দেবতাদেরকে মা দুর্গা, বিল্ল বৃক্ষ মূলে, যে বিল্ল ষষ্ঠীর দিন, আগের দিন তোমাদের বুধন করবে, দেখা গেল বেল গাছে একটি সোনার প্রতিমা, দুর্গা মা শিশু স্বর্ণবর্ণের শুয়ে আছেন। সকল দেবতারা প্রার্থনা করলেন, তিনি বৃক্ষ থেকে নেমে এরকম দশহরা রূপ ধারণ করলেন। বলেন, হে অবুধ সন্তানগণ, তোমরা পূজা অর্চনা করো।